আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। মূলত আড্ডা দিব, গল্প করবো এবং ইউটিউব সম্পর্কে জানবো। আর প্রথমেই বলে নেই, দুঃখিত, আমি মেঘি হাতা গেঞ্জি পরেছি। আসলে যে পরিমাণ বাইরে গরম, যার জন্য মেঘি হাতা গেঞ্জি পরেছি। তা আপনারা কেউ খারাপভাবে নেবেন না আশা করি। এই তো আজকে আড্ডা দেওয়ার জন্যই মূলত আসছি গাইস। শরীরটাও বেশি ভালো না, কথা বলি আপনাদের সাথে, দেন চলে যাব এরপরে একটু পরেই। তো সবাই কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু মাস্ট কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে, যেটা সত্য কথা। তো গাইস, আমি অনেক দিন যাবত কাজ কাম করতেছি, অনেকের সাথেই পরিচয়, বাট কিছু অনলাইনে ভাই থাকে না, যাদের সাথে মানে অনলাইন থেকেই পরিচয়, বাট সম্পর্ক অনেক গভীরে চলে যায়। এমন কিছু মানুষ আল্লাহর রহমতে পাওয়ার পর তাদের সাথে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সব কিছু। তো সব মিলিয়ে ভালোই আছি, দোয়া করবেন। আর অনলাইনের সেই মানুষগুলোর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই জন্যই, কারণ সেই মানুষগুলো যদি শুরু থেকে আমাদের পাশে বা আমার পাশে না থাকতো, তাহলে হয়তো অনলাইনে এত ভালো কিছু করতে পারতাম না। তারপরেও বলি, আমি হয়তো অনলাইন থেকে তেমন কিছুই করতে পারি নাই, কিছুই না, বাট কিছু না করার থেকেও যতটুকু সামনে এগিয়েছি, এটা আমি মনে করি আমার লাইফের বিগ অ্যাচিভমেন্ট। বিকজ আরও 8-10টা ছেলেদের থেকে অন্তত ভালো কিছু করতে পেরেছি, এটা নিজে অনুভব করতে পারি। এটা কেন বললাম, আমি কিন্তু আজকে জাস্ট আমার বলতে পারেন যে লাইফ স্টোরি বা আমার লাইফে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, সেগুলো শেয়ার করতেছি। তো শুনেন, আশা করি ভালো লাগবে। আমি আমার একদম লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, ইনকাম সোর্স বলেন, আমি আমার লাইফে অনেক বেশি স্ট্রাগল করছি, সত্য কথা, আল্লাহ জানে। আমার এই বয়সে আমি যতটুকু পরিশ্রম এখন পর্যন্ত রাইট নাও করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি 8-10টা ছেলের থেকে অনেক বেশি পরিশ্রমী, এবং চেষ্টা করতেছি ভালো কিছু করার। তো এইগুলো বলার কারণ কি, অনেকেই জানতে চেয়েছিল যে আমি আসলে কি করি বা আমার লাইফ স্টোরি সম্পর্কে। তো সবসময় সব কথা বলা হয় না, যার জন্য এই ভিডিওতে বলা। আমি অনলাইনে কাজ করি আজ থেকে আপনার মিনিমাম 6-7 বছর হবে। যদি প্রফেশনাল ওয়েতে বলেন তাহলে 5 বছর, আর যদি নর্মাল ওয়েতে বলি তাহলে নর্মাল ওয়েতে বলতে কি, আমি বিশেষ করে আমার যতদূর মনে আছে, আমাদের একটা টিম ছিল ছোটবেলার, আমার ফ্রেন্ড নাম সুজন। ওদের সাথে ওর একটা ফোন ছিল, ওর মায়ের ফোন দিয়ে আমরা প্রথমত ভিডিও করতাম। তারপরে ও একটা ফোন কিনছিল, তাও বাটন, এই ইসের ফোন, যে 32টা বাটন থাকে না, যে নোকিয়ার এক ধরনের ক্যামেরা সহ অনেক সুন্দর ক্যামেরা ছিল তখন বাটন ফোনে। তো বাটন ফোন দিয়ে তখন ইউটিউবে ভিডিও করতাম, জাস্ট ইউটিউবের জন্য আমরা কাজ করতাম। লিটারেলি চিন্তা করেন আমাদের কি পরিমাণ ইউটিউবে কাজ করার ইচ্ছা ছিল। তখন আসলে জাস্ট মজার ছলে করতাম, এত কিছু বুঝতাম না। ভিডিও আপলোড করতাম, ফানি ভিডিও আপলোড করে একটু মিউজিক লাগাটাকে আপলোড করে দিতাম। ওকে, তখন থেকে আসলে এত সিরিয়াস ছিলাম না অনলাইনের প্রতি, একদম সিরিয়াস বা এফোর্টনেস আসছে আমার 2022 সালের পর বা 23 সাল বলতে পারেন। খুব সিরিয়াসলি কাজ করছি আলহামদুলিল্লাহ। তো 23 সাল কাজ করলাম, সাকসেস হলো না, কিছুই অর্জন করতে পারিনি। আমার সত্য কথা বলতে একটা ড্রিম ছিল, একটা সিলভার প্লে বাটন থাকবে আমার
ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো সিলভার প্লে বাটন হলে ইনশাল্লাহ আমি হয়তো মানে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো, এরকম একটা আর কি ইচ্ছা ছিল। তো 2023 সালে কাজ শুরু করলাম, হলো না, মানে প্রফেশনাল ওয়েতে আর কি। হ্যাঁ, 24 সালে কাজ করলাম, হলো না। 24 সাল শেষ করে যখন, ও সরি গাইস, এখানে একটু ভুল হয়েছে, 24 সালে না, হ্যাঁ আমার হচ্ছে 24 সালের মাঝামাঝিতেই হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব প্লে বাটন আসছে। ওকে, তো যে ইউটিউব প্লে বাটনটা আসছিল সেই ইউটিউব প্লে বাটনটা না, ওটা আমার মানে তখনকার সময় একা বললে ভুল হয়ে যেত। আমরা একটা টিম ওয়াইজ কাজ করতাম আমাদের মাটির মসজিদ খিলগাঁও চৌধুরীপাড়া একটা এলাকায়, মানে আমরা যে এলাকায় থাকতাম আগে সে এলাকায় ভিডিও করতাম কিছু ছেলে মেয়ের সাথে, মেয়ে না ছেলে। তো তারা মোটামুটি হচ্ছে ভিডিওতে অনেক সিরিয়াস ছিল। দেন একটা পর্যায়ে দেখলাম কি ভাই, এক একজনের নিয়ত এক এক রকম, মানে কাউকে ডাক দিলে সময় মতো পাওয়া যেত না। আর বুঝে নিত, মানে ধরেন 10 জনের একটা টিম, তো 10 জনের মন কিন্তু সবসময় একই থাকে না, আলাদা আলাদা থাকে, এক একজন এক এক দিকে চলে যায়, যার জন্য ভিডিওতে অনেক ডাইকা ডেকে নিয়ে আসতে সমস্যা হতো। তো হঠাৎ করে আর কি একটু ঝামেলা হওয়াতে বাদ দিয়ে দিই সব। তো এইভাবে 24 সালটা পার করলাম। তবে 24 সালে ওই একটা সিলভার প্লে বাটন পেয়েছিলাম। তারপরে আমার একটা টিমমেটই অনেক কাছের, ও আরেকজনের কাছে বলে যে ও আলাদা হয়ে গেছে আমাদের থেকে, মানে আমার কথা বলতেছে, ও কী করতে পারবে, কিছু করতে পারবে, কিছু করতে পারবে না। তারপরে গাইস ভিতরে একটা জিদ আসলো যে না, এবার আমার কিছু একটা করে দেখাতে হবে। তারপরে থেকে জিদ নিলাম যে যদি এবার কিছু করতে পারি তাহলে ওদেরকে আমি সামনে যে বুক ফুলে দেখাতে পারবো। এরপর থেকে একটা টার্গেট নেই যে আমি ইউটিউব থেকে অনেকগুলো সিলভার প্লে বাটন অর্জন করব, এটা আমার ছিল ফার্স্ট টার্গেট। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদেরকে দেখাই, ওয়েট, দেখেন এই যে আমার পেছনে দেখেন কয়টা, হ্যাঁ এই যে এটা হচ্ছে ছোট প্লে বাটন যেগুলো, এই একটা, দুইটা, তিনটা, হ্যাঁ এই উপরে তিনটা, নিচে কয়টা, একটা, দুইটা, তিনটা, টোটাল 6টা প্লে বাটন গাইস। ক্যান ইউ ইমাজিন, টোটাল 6টা সিলভার প্লে বাটন আলহামদুলিল্লাহ। বাট আরও আমার সিলভার প্লে বাটন আসতো, কিন্তু থাকে না, মানে কিছু চ্যানেলে হচ্ছে আসে না প্লে বাটন, তো ওই সব কারণে হচ্ছে চ্যানেলের প্লে বাটনগুলো হচ্ছে পাইনি। তো যাই হোক, ওগুলো নিয়ে কোনো আফসোস নাই। তবে আলহামদুলিল্লাহ এই যে 6টা যে আছে এখন পর্যন্ত দেয়ালে টাঙাই নেই। আসলে মানুষের বাসায় ভাড়া থাকি, দেওয়াল ছিদ্র করলে যদি তারা বাড়িওয়ালারা মাইন্ড করে, যার জন্য এই ভয়েও পর্যন্ত এগুলো এখনও খুলি নেই, এভাবে পড়ে আছে। তবে দেখেন আমি আল্লাহর কাছে ড্রিম যেটা আমার ছিল, আমি চাইছি, আল্লাহ কিন্তু আমাকে দিছে ভাই, আল্লাহ আমাকে দিছে, তার জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া জানাই। কখনোই আপনার পেছনের ঘটনা ভুলে যাবেন না। আপনার বর্তমান অবস্থা ভালো, আপনি ভালো একটা পজিশনে আছেন, তাই বলে পেছনের উঠে আসার গল্প কখনোই ভুলে যাবেন না। আর কখনোই মানুষদেরকে তার গ্রাম, তার আর্থিক অবস্থা দেখে বিচার করবেন না। এটা কেন বললাম, আমরা মানুষ হিসেবে কেমন সেটা আরেকজন মানুষের সাথে চললে, কথাবার্তা বললে তখন কিন্তু বোঝা যায়। কখনোই একটা মানুষকে গ্রাম দিয়ে, তার স্ট্যাটাস দিয়ে যাচাই বাছাই করা যায় না। যাই হোক, এভাবেই চলতেছে এখন পর্যন্ত। তো সবাই দোয়া করবেন। আর এই ঘটনাটা শেয়ার করার একটা মাত্রই কারণ, যারা বলেন না যে ভাই ইউটিউব থেকে মানে কি করলেন, এত সময় দিয়ে কি করলেন, দেখেন ভাই এই 6টা সিলভার প্লে বাটন কি পরিমাণ যে কষ্ট হয়েছে আমার অর্জন করতে। মানুষের একটা সিলভার প্লে বাটনের স্বপ্ন থাকে, যেটা আমার একটা সময় ছিল, এখন আমার ঘরে 6টা। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, কারণ পরিশ্রম করলে আল্লাহ তাআলা বলেই দিছে যে মানব তোমরা পরিশ্রম করো,
দেওয়ার মালিক তো আমি। তোমরা যদি পরিশ্রম না করে তোমরা শুধু পাইতেই চাও, তাহলে ওইটা আমি তোমাদের কেমনে দিব? আমরা যখন একটা কোনো জিনিসের যোগ্য হব আর সেই জিনিসটা চাবো, আল্লাহ তাআলা তখন কখনোই ফিরাবে না। আল্লাহ তাআলা মনে করবে যে আমার এই বান্দাটা তো এটা পাওয়ার যোগ্য, তাহলে আমি ওরে যদি না দেই তাইলে তো হবে না। তখন আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নেই। আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, মন দিয়ে কাজ করবেন, মন যা চায় তাই করবেন। মানুষের কথায় কানে দিবেন না, মানুষের কথায় কখনোই উঠবেন না, বসবেন না। নিজের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। লাইফে অনেক তাড়াতাড়ি আগে যেতে পারবেন। তবে বাজে হ্যাবিট থেকে দূরে থাকবেন, খারাপ নেশা করবেন না, বন্ধুবান্ধবদের আড্ডা পাল্লা এগুলো থেকে দূরে থাকবেন। লাইফে অনেক তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। যারা যেই ভাইয়েরা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন ভাই। আপনার কাছে যখন অনেক টাকা থাকবে তখন আপনাকে সবাই মূল্য দিবে। যখন আপনার কাছে কোনো টাকাই থাকবে না, তখন একজন পুরুষ তার কোনো মূল্যই থাকবে না। কথাটা একদম সিম্পল আর একদম সাধারণ একটা কথা, সবসময় শুনে আসেন, বাট যখন নিজের সাথে জিনিসটা ভালোভাবে হয়ে যায় তখন রিয়েলাইজ করতে পারবেন আরও বেশিভাবে। তো যাই হোক, অনেক বকবক করলাম, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম বা স্টোরি শেয়ার করলাম আমার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শরীরটা ভালো না, এই জন্যই আস্তে আস্তে কথা বলছি, নাহলে আমি অনেকেই জানেন আমি কত ফাস্ট কথা বলতে পারি, আমার অভ্যাস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টেক কেয়ার গাইস, আসসালামু আলাইকুম, বাই বাই।